আমি যখন এই জানালা দিয়ে বাহিরে তাকাই আমার মন বেশ খারাপ হয়ে যায়। আমি জানি না, আল্লাহ হয়তো আমাকে আরও ভালো জায়গায় ভালো অবস্থায় রাখবে ইনশাল্লাহ। কিন্তু এত সুন্দর পাহাড়ি এলাকা, এত সুন্দর পরিবেশ, এই রকম এরিয়াতে আবার কখনো থাকবো এত সুন্দরভাবে হবে কি না জানি না। এখান থেকে যারা গিয়েছে সবাই কোনো না কোনোভাবে ভালো পজিশনে আছে, কিন্তু আসলে এই পাহাড়ি এরিয়াটাকে ওরা সবাই মিস করে, কারণ সবাই আছে এখন একদম সিটির দিকে। আমরা যেহেতু সিটির এক সাইডে, তাই এখানকার পাহাড়গুলো আমরা এনজয় করতে পারি। মন চাইলেই যে কোনো সময় বাইক ছুটিয়ে চলে যাওয়া যায়। আজকে আমরা যাচ্ছি বেইজিং জুতে, আমাদের বাসা থেকে অনেক দূরে। সকালে যখন ওয়েদার দেখাচ্ছিলাম তখন কিন্তু ওয়েদার বেশ ভালো ছিল। আর আমরা যখন পৌঁছেছি, একদম আমরা কাউন্টারের সামনে পৌঁছেছি, টিকিট কাটছি, ওই টাইমে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমরা ওয়েদারের আপডেটটা খেয়াল করিনি, যার কারণে আসলে আরহার রেইনকোটও নিয়ে আসা হয়নি। তো আমার কাছে ছাতা ছিল, কিন্তু আরহা দেখছি ছাতা ছাড়াই হাঁটছে। আমরা প্রথমেই যাচ্ছি পান্ডা হাউজে। পৃথিবীর সবচেয়ে বড় পান্ডা এই পান্ডা হাউজে আছে। অনেকগুলোই পান্ডা আছে, আমরা দুটা মনে হয় দেখতে পেয়েছিলাম। যাওয়ার পথেই এখানে একটা লেক পড়েছে। লেকের এক পাশে খুব সম্ভবত সারস, এগুলো এমনভাবে রেস্ট নিচ্ছিল, আমি প্রথম ভেবেছি এগুলো স্ট্যাচু, পরে দেখছি যে না, নড়াচড়া করছে। এই লেকটা পুরো চিড়িয়াখানার পুরো অঞ্চলটা জুড়ে কভার করে তারা বানিয়েছে। খুব সম্ভবত কৃত্রিম একটা লেক। আর লেকে কিছু রাজহাঁস সাঁতার কাটছিল। হ্যাঁ, চলো চলো চলো, হাঁটি হাঁটি, লেটস গো। ওটা রিয়েল বাবা, রিয়েল। হ্যাঁ, রিয়েল। লেকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, চারপাশে উঁচু উঁচু গাছ, আর এর চারদিকে এরকম ঢালাই করে পথ তৈরি করে দেওয়া। পান্ডাটা কিন্তু খুব বড়, কিন্তু সে এত আলসেমি করে বসে আছে, নড়ছিলই না, বসে বসে বাঁশ চাবাচ্ছিল। আর এখানে একটা পান্ডা দেখছি, ওটার থেকে ছোট, এটাও দেখছি এখানে বসে খাওয়া দাওয়া করছে। আমরা তো কষ্ট করে চলে এসেছি ওদেরকে দেখতে, আর ওরা আলসেমি করে এখানে মুখ ঘুরিয়ে বসে আরাম করে খাওয়া দাওয়াতে ব্যস্ত। আমরা এখানে বৃষ্টিতে আটকা পড়ে গিয়েছি। যেখানে পান্ডা হাউসের ভিতরে বৃষ্টি পড়ছে না, সেখানে দুই একটা পান্ডা দেখা গেল। এই হাউসটা একদমই খালি, সম্ভবত ভিতরে আছে পান্ডা, বৃষ্টির কারণে বাইরে বের হচ্ছে না, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে। এখান থেকে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। আর পান্ডা হাউসের উপরটা কিন্তু গ্লাস প্রোটেক্টেড, তারপরেও কিছু কিছু জায়গা মনে হয় খোলা, যার কারণে সেখান থেকে বৃষ্টি পড়ছে। বৃষ্টির কারণে যদি বসে থাকি তাহলে আর ঘুরাই হবে না, তাই এখানে একপাশে দেখলাম যে রেইনকোট বিক্রি করছে, ওখান থেকে রেইনকোট কিনে আমরা সোজা হাঁটা দিলাম। আর এখন চলে এসেছি বাঘ মামার কাছে। আরে দেখেছো বাবা টাইগার? হ্যাঁ দেখছে, টাইগার বাবা, টাইগার। এখানে বিভিন্ন প্রজাতির টাইগার আছে, এক এক জায়গা থেকে আনা হয়েছে। এটা সাইবেরিয়ান টাইগার। পাশে আরেকটা খাঁচাতে আরেকটা প্রজাতির টাইগার দেখেছিলাম, রয়্যাল বেঙ্গল টাইগারও আছে। তবে ওদের প্রত্যেকটার জন্যই আলাদা আলাদা করে এরকম বিশাল করে এরিয়া নির্ধারণ করা আছে। গোসল করে বাবা। লায়নের কেভের কাছে এসেছি, কিন্তু লায়ন একদম ভিতরে। তোমার সাউন্ড শুনেছে? হ্যাঁ, হতে পারে। ওই বড় সিংহটাকে গর্ত থেকে বের করে নিয়ে আসার জন্য এখানের দর্শনার্থীরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সাউন্ড করছিল। আরহাও ওদেরকে দেখে দেখে সিংহের গর্জন করছিল, কিন্তু আসলে লাভ হয়নি, সিংহটা গর্ত থেকে বেরই হয়নি।
আর এই পাশে অন্য আরেকটা এরিয়াতে আরও কয়েকটা প্রজাতির সিংহ ঘুরে বেড়াচ্ছিল। বাঘ আর সিংহ দেখা হলে আমরা অন্য পাশে চলে আসি। আর হ্যাঁ, জিরাফ দেখতে চাচ্ছিল। আমরা যদিও জিরাফ খুঁজেছি, কেন যেন ওদিন জিরাফের যে এরিয়াটা সেটা বন্ধ ছিল। এখন আমরা যাচ্ছি বিয়ারের সাইডে। এপাশে বিয়ারের কিছু স্ট্যাচু আছে, খুব সুন্দর করে করেছে জায়গাটা। প্রথমেই আমরা চলে এসেছি পোলার বেয়ারের কাছে। পোলার বেয়ারটা একদম খাঁচার ওই পাশে, এখান থেকে ঠিকমতো দেখতে পারছিলাম না। পরে একটু সরে গিয়ে যখন অন্য পাশ থেকে ভিডিও করলাম তখন ঠিকমতো দেখা যাচ্ছিল। এখন আমরা চলে যাচ্ছি আরেকটা আকর্ষণীয় জায়গায়। এখানে বাচ্চারা খুব বেশি মজা পাচ্ছিল, কারণ এই কালো বিশাল বিয়ারটার সামনে এসে ওদের সাথে খেলা করছিল। একবার এই পাশে যাচ্ছিল, আরেকবার ও পাশে যাচ্ছিল। তো আরও বেশ মজা পাচ্ছিল। বাচ্চারা বারবার গ্লাসের মধ্যে বাড়ি দিচ্ছিল আর বিয়ারটা ওদের দিকে আসছিল আর কি। কিছুক্ষণ বাচ্চাদের সাথে খেলাধুলা করে এটা এখন এখান থেকে সরে গিয়ে একা একাই হেঁটে বেড়াচ্ছে। এখন আমরা এসেছি এই জুয়ের সবচেয়ে আকর্ষণীয় একটা জায়গায়। যেহেতু আমি বড়, আমার কাছে জুটা আসলে তেমন মজার কোনো ব্যাপার না, এটা বাচ্চাদের জন্যই। আর এই আমি মনে হয় পুরো জুয়ের মাঝে এই জুয়ের পরিবেশ আর এখানে এই স্পিড বোর্ডে উঠে এই লেকটা ঘুরে বেড়ানো, এটা এত বেশি এনজয় করেছি। প্লাস আমার আরহাও এনজয় করেছে, এটা আসলে বলার মতো না। এই স্পিড বোটের ঘুরে শেষ করে চলে এসেছি হাতি দেখতে। বিশাল বড় আফ্রিকার একটা হাতি। এত বড় হাতি আমি আগে দেখিনি। আর এটা কোন দেশের ছিল মনে নেই, তবে এটা অবশ্যই এশিয়ান না। এই হাতিটা কোনো একটা কারণে ঘুরে বেড়াচ্ছিল আর কিছুক্ষণ পরপরই হচ্ছে এটার যে দরজা ছিল দরজাতে লাথি মারছিল, খুব জোরে জোরে লাথি মারছিল। আবার হাঁটছিল, আবার এসে সেম কাজটাই করছিল। এটা কি তার খেলা ছিল না দরজাটা সে খুলতে চাচ্ছিল কে যেন। এশিয়ান হাতিগুলো কিন্তু খুব ছোট, আফ্রিকান হাতি বিশাল বড়, মানে একটা রুমের সমান আমার কাছে মনে হচ্ছিল। যেমন উঁচু তেমন হচ্ছে পাশে। আর এশিয়ান হাতিগুলো যে দেখা যাচ্ছে এখন ছোটোখাটো। তো আরহার বাবা বলছিল আমরা যেমন ছোটোখাটো, আমাদের হাতিগুলো এরকম ছোট ছোট। না, আসো চলো চলো, দেখছি বাবা। আমরা এখন প্রচণ্ড রেনের মধ্যে পড়ে গেছি। জুয়ের অনেকটুকু অংশে কভার হয়ে গেছে অলরেডি, কিন্তু হঠাৎ করে শেষের দিকে আবার বৃষ্টি শুরু হয়েছে। ওখানে আরহার বাবা হাঁটছে, আমি বেশ দূরেই। আমরা জুতে ঢোকার সাথে সাথে কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল। তো তখনকার বৃষ্টিতে আমাদের যতটুকু না গা ভিজেছে, এবারের বৃষ্টিতে তার চেয়ে বেশি ভিজেছে। অর্থাৎ মানে মোটামুটি অর্ধেক ভিজে গিয়েছি আমরা, কারণ এবারে এত জোরে বৃষ্টি হচ্ছিল। আর আমরা যেহেতু হাঁটার উপরে ছিলাম, থামিনি, চিন্তা করেছি যতটুকু সময় আছে আমরা ঘুরে দেখে যাই আর কি। তো যার কারণে এর মাঝেই বৃষ্টির মাঝে হাঁটা শুরু করছিলাম। চারপাশ থেকে পানির একটা স্রোত আসছিল, তার যার কারণে কেটসও ভিজে গিয়েছে। বৃষ্টি কিন্তু আবার থেমে গিয়েছে। এখন আবার আমরা যাচ্ছি একটা পেঙ্গুইন হাউজের দিকে। কোথায় তুমি বাবা?
পেঙ্গুইন হাউসে দুটো ছোট ছোট পেঙ্গুইন ছিল। ওই দুটো ঘুরে বেড়াচ্ছিল আর বাচ্চারা ওগুলোর সাথে সাথে ঘুরছিল। ওগুলো যেখানে যাচ্ছিল বাচ্চারা ওখানে দৌড় দিচ্ছিল। তো আঠাও সেম কাজটাই করছিল, ওদেরকে কিছুক্ষণ দেখছিল আবার ওদের পিছনে পিছনে দৌড়াচ্ছিল। পেঙ্গুইন হাউস থেকে আমরা চলে এসেছি রেপটাইল সেকশনে। এখানে সব ধরনের সরীসৃপ জাতীয় যে প্রাণীগুলো আছে এখানে রাখা আছে গ্লাস করে। তারা ভিতরে পানির ব্যবস্থা, যেগুলো পানিতে থাকে সেগুলোতে পানির ব্যবস্থা, যেগুলো এমনি থাকে সেগুলোর জন্য ওরকমভাবে খোলা একটা ব্যবস্থা করে রেখেছে। তো বিভিন্ন প্রজাতির কচ্ছপ ছিল। এটা তো অনেক বিশাল বড় একটা কচ্ছপ। এখানে একটা ক্রোকোডাইল দেখা যাচ্ছে। আরেকটা ছিল অন্য পাশে। সবগুলোর তো ভিডিও করা হয়নি। আর এই জায়গাটা পুরোটা অন্ধকার ছিল, শুধু এই গ্লাসের যে সেকশনগুলো সেখানেই আলো ছিল। আর আমাদের যাবারও টাইম হয়ে গিয়েছিল, কারণ এটা জু বন্ধ করার অলমোস্ট শেষের দিকে। এই সেকশনটাও বেশ বড়, পুরোটা আসলে ঘুরে দেখা সম্ভব হয়নি। দোতলা তিনতলা মিলে বিশাল একটা জায়গা জুড়ে করা এটা। তো আমরা এখন জু থেকে বের হয়ে যাচ্ছি। আর ওখান থেকে বাসায় যাওয়ার পথে আমাদের সবচেয়ে ফেভারিট একটা রেস্টুরেন্ট এটা। এখানে আমরা খুব পছন্দ করি নান খেতে, এখানে যে গ্রিলগুলো আছে সেগুলোর সাথে। এটাও খাবার নিয়ে এসেছে। এগুলো আমাদের খুব এখানকার খুব পছন্দের খাবার। খাওয়া শেষ হলে আমরা এখান থেকে সরাসরি বাসায় চলে এসেছি।